আসসালামু আলাইকুম। আমি অনতিবিলম্বে হসপিটাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আহ, বউ তুই আমার কই লই আইছস? ভিক্টোরিয়া হাসপাতাল আনছি। না বউ, তোমার অনেক দিন ধরে জ্বর কমতাছে না, আর ডেঙ্গুটা পরীক্ষা করাইতে হইব। জ্বর চল কমতাছে চল না। জায়গা। আমি লাগে মইরা যামু, কিন্তু এরা ডাক্তার সাহেবরা কি করে জানোস? আমগো মতো গরিব মানুষের আবেগ ইমোশন লয়ে খেলে বউ। আমার কাছে এত টাকা নাই। এরা কি করে জানোস? ব্যক্তিগত ল্যাবে পাঠায়, রোগ না হইলেও নানান ধরনের টেস্ট করায়। আমরা কই যাবো? গরিব মানুষ লাগে মইরা যাবো, এখানে ট্রিটমেন্ট করবো না, চল যাই। বউ তুই আমার কইলে যাবি? খানপুর হসপিটাল আইছি তো। হ্যাঁ, চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবা। আমার ডেঙ্গু হয়েছে তুই জানোস না? হ্যাঁ, হেলে চলে না আইছি। বউ, এখানে গেলে মরে যাবো বউ, এখানে ডেঙ্গু মশা চাষ করবে জানোস না? চল ভাই জায়গা। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। আমি আসলে ভিক্টোরিয়া হসপিটাল এবং খানপুর হসপিটালের বিপক্ষে নই। কারণ আমরা গরিব মানুষ যারা আছি তারা কোথায় যাব? আমরা তো সরকারি হসপিটালে যাব, তাই না? তো আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন তারা কোথায় যাবে? নিশ্চয়ই সরকারি হসপিটালে যাবেন ট্রিটমেন্টের জন্য। তো এখানকার যে পরিবেশটা একটু সরো, দেখাও। যে পরিবেশ পুরোটা আপনারা তো দেখছেন ইতিমধ্যে, এগুলো নিয়ে ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে। এই পরিবেশ যদি এরকম হয়, তো ভালো মানুষ যদি আসে হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, সেখানে তো মানুষ আরো অসুস্থ হয়ে পড়বে। তো এটা একটি জনসচেতনতামূলক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।